অষ্টধাতু, অষ্টসিদ্ধি, অষ্টলক্ষ্মী। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে নাম্বার 8 নিয়ে আলোচনা করব। তাদের জন্ম তারিখ 8, 17, 20 তারিখে জন্ম। ডাইমি নাম্বার হচ্ছে 8, মানে তারা 8 সংখ্যার মানুষ। 8 সংখ্যার মানুষদের জীবনটা হচ্ছে পুরোই অভিজ্ঞতার, মানে সারা জীবনের অভিজ্ঞতা করে যাবে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা করে যাবে। কারণ নাম্বার 8 আপনি লিখবেন, দেখবেন কোনো জায়গায় শেষ হচ্ছে না, ঘুরেই চলেছে। 1 লিখবেন কোনো একটা জায়গায় শেষ আছে, 2 লিখবেন কোনো একটা জায়গায় শেষ আছে, 3 লিখবেন শেষ আছে, 4 লিখবেন শেষ আছে। মানে 9 নাম্বারের মধ্যে 8 বাদ দিয়ে সমস্ত নাম্বারই শেষ আছে কোনো এক জায়গায়। কিন্তু 8 নাম্বারটা আপনি যখন লিখছেন, সংখ্যাটা তো সবসময় ইংরেজিতে ধরা হয়, বাংলায় ধরা হয় না। তো আপনি নাম্বার 8 লিখছেন, দেখবেন কোনো জায়গায় শেষ নেই, ঘুরেই চলেছে। এরা সিরিয়াস মুডি হয়, মানে বেশি আর কি ফাজলামি পছন্দ করে না। এদের কথাবার্তা চিন্তাভাবনা একটু হাই লেভেলের হয়। মানে যদি এরা মস্তানি হয় তাহলে কি হাই লেভেলের মস্তান হবে। দাউদের যেমন জন্ম তারিখ হচ্ছে 26 তারিখ মানে 2 + 6 হচ্ছে নাম্বার 8 সংখ্যার মানুষ। সেরকম মানে এরা যদি ডন হয় দাউদের মতন হবে, যেমন পুষ্পা বই হিরো 8 সংখ্যার মানুষের মতন করা যেতে পারে। এরা কারোর কাছে ঝুঁকবে না, মানে পুষ্পা বই একটা ডায়লগ আছে না, মেয়ে কাবি ঝুঁকে গেলে এই শালা, এমনই এদের চরিত্রটা। মানে এরা সবসময় মাথা উঁচু করে বাঁচতে চায়, মাথা উঁচু করে থাকবো, কারোর কাছে ঝুঁকবো না, টপ করে কাউকে সরি বলবে না। মানে ডন হলে এরা দাউদের মতো হবে, পুষ্পা হিরোর মতো হবে। আবার যদি এরা লিডারশিপের দিকে যায়, যদি আপনার বলি পলিটিক্যাল দিকে যদি যায়, বা যদি চাকরি করে, চাকরিতেও উঁচু পদে থাকে। পলিটিক্যাল দিকে গেলে যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী হচ্ছে 8 সংখ্যার মানুষ। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিং, উনিও 8 সংখ্যার মানুষ। মানে এদের জীবনটা হচ্ছে প্রথমে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করে 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 যখন এরা ফলটা পায় না, মানে একে বলে হিরে পাওয়া, মানে সোনা পাওয়া। এদের জীবনটা হচ্ছে মানে লোহার মতো, মানে পিটিয়ে লোহা একদম তৈরি করে দেয়, করার পরে যখন পায় সেটা সোনা পায়। মানে সেই লোহাটা পরবর্তীকালে সোনায় পরিণত হয়। তবে অনেকে দেখা যায় কিছু কিছু মানুষ কষ্ট করতে অতটা মানে ভেঙে পড়ে যায়, যে ভাবে আমার জীবনে কিছু নেই, সারা জীবনটা কষ্ট। তারপর যারা উঠে দাঁড়ায় না, তারা চরম সফলতার দিকে পৌঁছে যায়। তখন তারা এত পায়, মানে 8 সংখ্যা আপনাকে যা দেয়, 8 সংখ্যা যা দেয় সেটা অন্য কোনো সংখ্যা দিতে পারে না। 8 সংখ্যা প্রচুর কষ্ট করে, জীবনে প্রথমে কষ্ট করাবে, কিন্তু শেষ জীবনে বা লাস্টে বা আপনার যখন সময় আসবে, আপনি মানে খাটতে যেটা পারবেন, তখন দেবে 8 সংখ্যা প্রচুর দেয়। 8 সংখ্যা মানুষরা না, মানে শত্রুদের ছেড়ে টপ করে কথা বলে না। মানে এরা খাওয়া দাওয়া ছেড়ে মানে শত্রুর পেছনে লেগে থাকবে। যদি এর সঙ্গে কেউ টক্কর নেয়, এদের সাথে যদি কেউ শত্রুতা করে, তাহলে 8 সংখ্যা মানুষরা না, মানে খেতেও ভাববে আমি ওকে কীভাবে আমি শেষ করব। মানে এইভাবে হতে চিন্তা ভাবনাটা ঠিক এরমভাবে হবে, যে আমি যতক্ষণ না আমি কিছু একটা করতে পারি, আমার ঠিক ঘুম হবে না রাতে। 8 সংখ্যা মানুষটা কিরম, 8 সংখ্যা মানুষরা কী বলেন তো, এরা যদি দুঃখ পায় না, মানে সামনে ফোকাস করে না, মানে এরা দুঃখ পেলে চেপে রাখে, মানে গুমড়ে কাঁদা, মানে ভেতরে কষ্ট পায়। মানে পায়খানায় গিয়ে হয়তো চোখের জল ফেলবে, কিন্তু সবার সামনে সে মানে এরা মাথা নিচু করে না, এরা ঝুঁকবে না, এরা কাউকে নিজেকে মানে কমজোরি কাউকে দেখাতে চায় না। যদি কষ্ট হয় সেটা চেপে রাখে, ঘরে সে একা জানলা দরজা বন্ধ করে সে ঘরে কাঁদবে, কিন্তু কারোর সামনে এরা টপ করে কাঁদবে না। খুব কমই দেখা যায় এটা, যে সবার সামনে করে। বেশিরভাগ দেখবেন 8 সংখ্যা মানুষরা সবার সামনে নিজের দুঃখটা অতটা ভাবে নিজে প্রকাশ করতে পারে না। এদের যদিও দেখা হয় খুব সিরিয়াস মুডি, কিন্তু এরা মনের দিক থেকে খুব ভালো হয়। এরা সবার নিয়ে ভাবে, এরা বিচার করতে খুব ভালো পারে, কে খারাপ কে ভালো, কাকে সাহায্য করতে হবে। এরা গরিব মানুষদের দেখলে যদি পকেটে যদি 5 টাকা থাকে, তা থেকে 2 টাকা হলেও তাকে দেবে। কেউ যদি ধরুন কেউ খেতে পাচ্ছে না, এদের কাছে যদি কিছু সাহায্য চায়, এরা নিজের সামর্থ্য মতো দেবে, একদম না বলবে না। এদের কাছে আপনি কিছু জানতে চাইবেন, সেই অভিজ্ঞতাটা যদি এদের কাছে থাকে, তাহলে আপনাকে লজিক দিয়ে ভালো বোঝাবে। এদের লিডারশিপ কোয়ালিটি খুব ভালো, কিন্তু এদের রিলেশনশিপের দিকে একটু সমস্যা থাকে, মানে বিবাহিত জীবনে একটু সমস্যা এদের থাকে। তার জন্য যদি প্রতিকার করে অবশ্যই ভালো থাকবে। এদের নেশা থেকে একদম দূরে থাকা উচিত, বিশেষ করে মদের নেশা থেকে একদম দূরে থাকা উচিত। এরা যা চায় না সেটা যেমন সলিড হয়, সেটা যেমন হার্ড হয়, সলিড হয়, এরা এইসব জিনিস চায়। 8 সংখ্যার মানুষদের দেখবেন আবার 8 সংখ্যার শত্রু 8 হয়। দেখবেন আমাদের ভারতবর্ষ তো মকর রাশি ধরা হয়, মানে শনির। তো আমাদের দেশে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখবেন ওই 8 তারিখেই, মানে 26 তারিখ যেমন হচ্ছে সুনামি। 26 তারিখ মানে 2 + 6 8 হচ্ছে সুনামি, 26 তারিখে হয়েছে।
এটা হচ্ছে 8 হচ্ছে কি 8 হচ্ছে আর্থ এনার্জি। তো আমাদের ভারতবর্ষে বেশিরভাগ দেবেন ক্ষতি হয়েছে 26 তারিখ সুনামি হয়েছে, মানে পৃথিবীর ক্ষতি হয়েছে। আবার 26 তারিখ দেখবেন তাজ হোটেলে হামলা হয়েছে। 8 সংখ্যার মানুষরা যদি রাত 8টার পর শনিদেবের মন্দিরে গিয়ে যদি পুজো দেয় খুব ভালো ফল পায়। আশেপাশে যদি কোনো ভিখারি থাকে তাদের কিছু দান করুন। মাঝে মধ্যেই যদি রোজ পড়েন খুব ভালো হয়। সেটা কি, সেটা হচ্ছে আপনি কুকুরকে যদি রুটি খাওয়াতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। কুকুর প্রচুর আশীর্বাদ করে, প্রচুর আশীর্বাদ করে। বিশেষ করে যাদের 4 সংখ্যা, যাদের 8 সংখ্যা, যাদের 7 সংখ্যা, তাদেরকে কুকুরকে খাওয়ানো খুবই দরকার। আপনাদের কালো কালার, ডিপ ব্লু কালার কখনোই পরা উচিত না, মানে নাভির নিচে পর্যন্ত পড়তে পারবেন, নাভির ওপরে আপনি পড়তে পারবেন না। সেটা কিন্তু আপনার ভালো হবে না। আপনার শুভ কালার হবে অফ হোয়াইট কালার, আকাশি কালার, সবুজ কালার, মানে লাইট কালারগুলো আপনার পক্ষে ভালো হবে। আপনি গরুকেও খাওয়াতে পারেন, তাতে খুব ভালো ফল পাবেন। 8 সংখ্যার মানুষরা আপনাদের বলবো, আপনারা কখনো শনিবার দিন শনির জিনিস কিছু কিনবেন না। যেমন ধরুন লোহার জিনিস কিনবেন না, আচ্ছা কালো পোশাক কিনবেন না, সবজির মধ্যে যেমন বেগুন কিনবেন না। মানে শনিবার শনির যেসব জিনিস আছে সেই সব জিনিস আপনার না কেনাই ভালো। আপনি যদি অনেক আশীর্বাদ নিতে চান তাহলে চিনির সাথে আটা পাইল করে 1 মুঠো নিয়ে সেটা যেখানে দেখবেন পিঁপড়ে আছে সেখানে দিতে পারেন, আপনি অনেক আশীর্বাদ পাবেন। এগুলো করুন না, 21 দিন করে দেখুন, আপনার মধ্যে দেখবেন অনেক চেঞ্জ আসছে। 21 দিন করলে আপনি বুঝতে পারবেন। তো আপনাকে করতে হবে 43 দিন, 43 দিনের ওপর। আর যদি সারা জীবন করতে পারেন খুবই ভালো। কোনো জিনিসে ভেঙে পড়বেন না, কেননা আপনাদের জীবনটাই যুদ্ধের জীবন, যুদ্ধ করে বেঁচে থাকা যেটা বলে। কিন্তু যুদ্ধে যখন জয়টা লাভ হয় না, তখন আপনাদের চেয়ে খুশি কেউ হয় না। আর 8 সংখ্যার মানুষরা যুদ্ধে জয় হয়। আপনারা যদি অ্যাস্ট্রোলজি বা সংখ্যাতত্ত্ব আমাকে দিয়ে বিচার করাতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করুন। আমি রেকিয়ে শিখিয়ে থাকি, সুই রেকি, হোলিফায়ার রেকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।